সব সময় আমি আপনাদেরকে পরামর্শ দিই, চলেন আজকে আপনারা আমাকে একটা পরামর্শ দিবেন। আমাদের মহিষের একটা সমস্যা হয়েছে, যে সমস্যাটা আমি মনে করি যে আপনারা আমাকে পরামর্শ দিবেন এবং আমি দুইটা বিষয়বস্তু ক্লিয়ার করতে পেরেছি। সেই দুইটা বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের কাছে ডিসকাস করতে চাই। চলেন দেখাই সমস্যাটা কি। এই যে আমাদের যে মহিষগুলো, এইগুলোকে আমরা শেডে নিয়ে আসছিলাম গত 1 মাস আগে। দেখে যাও যাও, আমি কিছু বলবো না তোমাদেরকে, কিছুই বলবো না, কিছু বলবো না, চুপ করে থাকো। এই যে দেখেন, এই যে মহিষের যে কান কাটা, ওরা ভয় পাচ্ছে, ওরা ভয় পাচ্ছে। এই যে সামনের যে কানটা কাটা, এই মহিষেরও কিন্তু এই সামনের কানটা কাটা। যখন আমরা এগুলোকে ক্রয় করছিলাম কিন্তু তখন আমরা এই সমস্যাটা দেখি নাই, বা এটা দেখি নেই, আমাদের চোখেও পড়ে নেই, কিন্তু ওরা ভয় পাচ্ছে আমাকে। ডে বাই ডে এই সমস্যাটা বাড়তেছে। এই সমস্যাটা তখন কিন্তু চোখে পড়ে না, কিন্তু এখন দেখতেছি দুইটা মহিষেরই কিন্তু কানটা কাটা। এই সমস্যাটা কেন হয়েছে অবশ্যই যদি এই বিষয়ে আপনাদের ধারণা থাকে আপনারা আমাকে জানাবেন। আর এর আগে যে মারামারি করে কান কেটেছে বিষয়টা কিন্তু এমনও না। তবে আমি দুইটা বিষয় আইডেন্টিফাই করতে পেরেছি। এই যে দেখেন, ও শিং চুলকাচ্ছে পা দিয়ে। তা আমার দুইটা বিষয় যে আইডেন্টিফাই আমি করতে পেরেছি, সেই দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। গবাদি পশু কিন্তু অধিক পরিমাণের পরজীবীতে আক্রান্ত হয়, বিশেষ করে উকুন, আঠালি, মাইটে। যে অঞ্চলে যে নামে ডাকেন, আঠালি এবং মাইটা দুইটা কিন্তু একই জিনিস। মহিষের শরীরের তুলনায় মহিষের কানে কিন্তু প্রচুর পরিমাণে আঠালি হয়। যে আঠালিগুলো কানের নরম যে জায়গাটা, সেখানে বসে চুষে রক্ত খায়। খেতে 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 একটা সময় সেই জায়গার যে টিস্যু নার্ভগুলো দুর্বল করে ফেলে। আর মহিষ কিন্তু পাও দিয়ে শুধু বারবার যায় সেই জায়গাটা চুলকাতে। অনেক সময় মহিষের যে খুরাটা আছে সেটা চোখা থাকে, তখন সেই জায়গাটা ছিলে যায়, ছিলে যে ইনফেকশন হয়, সে কানটা কেটে যায়। যেহেতু এটা এখনও বন্য একটা স্বভাব, মহিষের ভিতরে কাছে যাওয়া যায় না, তাই এটা আমরা ধরতেও পারি না, দেখতেও পারি না। গরুর যেরকম কানে হাত দিলে আমরা দেখতে পারি, কিন্তু মহিষের ক্ষেত্রে সেই কাজটা আমরা করতে পারি না। ওই সমস্যাটার কারণে সেই জায়গাটা ইনফেকশন হয়ে দুইটা কানে কাটা গেছে। এটা হচ্ছে আমার একমাত্র একটি লজিক। আরেকটা লজিক হচ্ছে, হতে পারে তারা দুইজনে মারামারি করেছে, মারামারি করে এই শিংয়ের আগার যে গুতা খেয়ে হতে পারে সে কানটা কেটেছে। যেমন এইটারও এই বাম কানটা, ওরও কিন্তু এই যে বামের যে কানটা, রঞ্জন একটু দেখান, কাছাই না দেখান, এই যে বাম কানটা যে কানটা কাটা, এটা এই দুইটা মহিষের শেডে যে দুইটা মহিষ, এই দুইটা মহিষের চোখে পড়লো। তবে হাওরে যে 20টা মহিষ চড়ে সেখানে এই বিষয়টা আমার চোখে পড়েনি। এখন খাবারের সময় তারা একটু চঞ্চল। তো আশা করি যদি এই বিষয়ে আপনাদের ধারণা থাকে বা আমার কথার সাথে যদি আপনাদের একমত থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে বিষয়টা এটাই, মহিষের কানের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আঠালি এবং মাইটে হয়, যেটা রক্ত চুষে সেই জায়গার টিস্যুকে দুর্বল করে ফেলে। একটা সময় সে হালকা গুতা লাগলেও কিন্তু সেখান থেকে রক্তপাত হয়ে সেটা ইনফেকশনে কানটা কাটা যায়। তো আপনি যেহেতু গবাদি পশু পালতেছেন, এর থেকে পরিত্রাণের জন্য অবশ্যই, যেহেতু এগুলো আমাদের হাট থেকে সংগ্রহ করা, নিয়মিত কৃমিমুক্ত করবেন। প্রথম 3 মাস যদি আপনি ট্যাবলেট দেন, পরের 3 মাসে অবশ্যই পরজীবীর জন্য এমেকটিন প্লাস বা নাইট্রোনেক্স বা আমাদের এই গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছে, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।